প্রিয় ছাত্ররা, আমি সুশোভন মাইতি নিয়ে চলে এসেছি আর একটা নতুন ভিডিও নিয়ে। আজ আমরা আগত হায়ার সেকেন্ডারি এক্সামিনেশান 2025 এর বায়োলজিক্যাল সায়েন্সের যে ইউনিট 3 রয়েছে সেই ইউনিট 3-র 3 নম্বরের কোশ্চেন সাজেশান নিয়ে। তো এই কী কোশ্চেন এই 3 নম্বর মানে ইউনিট 3 থেকে আসতে পারে সেগুলো আজকে আলোচনা করব। এখান থেকে কোনো 5 নম্বরের কোশ্চেন তো আসবে না, তোমরা জানোই। এখান থেকে কেবলমাত্র 3 নম্বরের কোশ্চেন আসবে। 1 নম্বর যে কোশ্চেনটি রয়েছে, দেখো খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা পরীক্ষায় এইবারে আসতে পারে, একদম খুব গুরুত্বপূর্ণ। একটি আদর্শ অ্যান্টিবডির চিহ্নিত চিত্রসহ গঠন সম্পর্কে বর্ণনা করো। অবশ্যই চিত্র করতে হবে এবং তার সাথে সাথে গঠনটাও করে রাখতে হবে। 2 নম্বর কোশ্চেন রয়েছে বি লিম্ফোসাইট ও টি লিম্ফোসাইটের মধ্যে পার্থক্য লেখো। 3 নম্বর কোশ্চেন সক্রিয় নিষ্ক্রিয় অনাক্রমতার মধ্যে পার্থক্য, এটাও খুব গুরুত্বপূর্ণ। 4 দাগের কোশ্চেন রয়েছে ম্যালেরিয়া রোগের রোগ বিস্তার পদ্ধতি লেখো। একইভাবে ফাইলেরিয়া এবং অ্যাসকেরিয়াসিস রোগের রোগ বিস্তার পদ্ধতিটাও তোমরা করে যাবে, খুব ইম্পর্টেন্ট। স্বাস্থ্য ও রোগ এই চ্যাপ্টার থেকে আর যে ইম্পর্টেন্ট কোশ্চেনগুলি রয়েছে, যেমন 5 নম্বর কোশ্চেন রয়েছে ক্যান্সার রোগের কারণ ও প্রতিকার পদ্ধতি, অবশ্যই করতে হবে। প্রতিকার বা চিকিৎসা পদ্ধতি একই জিনিস। তারপরে 6 নম্বরের কোশ্চেন রয়েছে ড্রাগের অপব্যবহার লেখো। একটি উত্তেজক ড্রাগের উদাহরণ ও তার প্রভাব লেখো। এখানে উত্তেজক ড্রাগটা আসা বেশি ইম্পর্টেন্ট। এছাড়াও এখানে কিন্তু অন্যান্য ট্যাঙ্কুলাইজার ড্রাগ বা তোমার হচ্ছে ওপিয়েট ড্রাগ, এই কোশ্চেনগুলো আসতে পারে। এরপরে 7 নম্বর কোশ্চেন রয়েছে ইন্টারফেরন কি, এর কার্যপদ্ধতি লেখো। এরপরে যে চ্যাপ্টার রয়েছে খাদ্য উৎপাদনের উন্নতি সাধন, এখান থেকে অনেক কোশ্চেন আসে। এখান থেকে যে কোশ্চেনগুলো রয়েছে ইম্পর্টেন্ট কোশ্চেন, পুরুষত্বহীনকরণের বিভিন্ন পদ্ধতি উল্লেখ করো। উদ্ভিদ কলা পালন পদ্ধতি সংক্ষেপে বর্ণনা করো। 10 নম্বর কোশ্চেন রয়েছে সংকরায়নে ইমাস্কুলেশন, ব্যাগিং ও ট্যাগিং সম্পর্কে যা জানো লেখো। 11 নম্বর কোশ্চেন রয়েছে, 11 নম্বর কোশ্চেনটি খুব ইম্পর্টেন্ট পরীক্ষা আসার জন্য, কলা পালনের যে কোনো 3টি গুরুত্ব লেখো। 12 নম্বর কোশ্চেন রয়েছে অণু বিস্তরণ কি, পদ্ধতির ধাপগুলি বর্ণনা করো ও অণু বিস্তরণের সুবিধা লেখো। ঠিক আছে। এরপরে 13 নম্বর কোশ্চেন রয়েছে সিঙ্গেল সেল প্রোটিন কি, এর উদাহরণ দাও। উদাহরণটা অবশ্যই বিজ্ঞানসম্মত নাম লিখতে হবে, তার সিঙ্গেল সেল প্রোটিনের গুরুত্ব লেখো। এটাও খুব ইম্পর্টেন্ট, সিঙ্গেল সেল প্রোটিনের গুরুত্ব। ওই যে অনুপূরক খাদ্যরূপে, প্রোটিনের অনুপূরক খাদ্যরূপে ব্যবহার করা হয়, এইসব গুরুত্বগুলো দিতে হবে। ভিটামিন এখান থেকে পাওয়া যায়। এরপরে 14 নম্বর কোশ্চেন হচ্ছে পোলট্রি পাখির রোগ, মৌমাছি রোগ আর কার্পের রোগ। ঠিক আছে, অবশ্যই অন্তত একটি করে ভাইরাস গঠিত, ব্যাকটেরিয়া গঠিত আর ছত্রাক গঠিত রোগের নাম, লক্ষণ ও নিয়ন্ত্রণের উপায় করে রাখলে সব থেকে ভালো হয়। 15 নম্বর কোশ্চেন হচ্ছে কার্প জাতীয় মাছের কৃত্রিম প্রণোদিত প্রজনন পদ্ধতিটি আলোচনা করো। 16 নম্বর কোশ্চেন হচ্ছে বায়োফর্টিফিকেশান কি, এর উপযোগিতা লেখো বা উদাহরণ দাও। উদাহরণও আসতে পারে, বায়োফর্টিফিকেশানের উদাহরণ যেমন গোল্ডেন রাইস তোমরা দিতে পারো। ঠিক আছে। এরপর 3 নম্বর যে চ্যাপ্টারটি রয়েছে মানব কল্যাণে অণুজীবের ভূমিকা, এই চ্যাপ্টারের দেখো কোশ্চেনের মধ্যে 17 নম্বর কোশ্চেন রয়েছে সংক্ষেপে নর্দমার জল বিশুদ্ধকরণ পদ্ধতিটি বর্ণনা করো। এই কোশ্চেন ইম্পর্টেন্ট, সংক্ষেপে নর্দমার জল বিশুদ্ধকরণ পদ্ধতি অর্থাৎ সিওএস ট্রিটমেন্ট পদ্ধতিটা বর্ণনা করতে হবে এবং তোমরা পারলে এর রেখাচিত্রটা করে রাখবে, শুধু রেখাচিত্রও পড়তে পারে পরীক্ষায়। 18 নম্বর কোশ্চেন গৃহস্থ জীবনে খাদ্য প্রক্রিয়াকরণে ব্যবহৃত যে কোনো 3টি ব্যাকটেরিয়ার ব্যবহার উল্লেখ করো। 19 নম্বর কোশ্চেন কিভাবে জীবজ সার হিসেবে অণুজীব ব্যবহৃত হয়। এই কোশ্চেনটা এবারে ইম্পর্টেন্ট, কিভাবে জীবজ সার হিসেবে অণুজীব ব্যবহৃত হয়, যে কোনো 3টি প্রকার জীবজ সার হিসেবে ব্যবহার বর্ণনা করো, এরকমও কোশ্চেন এখান থেকে আসতে পারে। তারপরে রয়েছে পেস্টের জৈবিক দমনের গুরুত্ব লেখো। এটা কোশ্চেন আসতে পারে, পেস্টের জৈবিক দমন পদ্ধতি উদাহরণ সহ আলোচনা করো। ঠিক আছে, পেস্টের জৈবিক দমন পদ্ধতি, তোমরা পেস্টের জৈবিক দমন পদ্ধতি থেকে এইভাবেও কোশ্চেন আসতে পারে যে পেস্টের জৈবিক দমনে অণুজীবের ভূমিকা আলোচনা করো। যেহেতু এখানে আমরা কেবলমাত্র মানব কল্যাণে জীবাণু, তো অণুজীব নিয়ে বেশি পড়ছি, তো অণুজীবের ভূমিকা কোশ্চেন আসতে পারে। অণুজীবের ভূমিকা বললে তোমরা শুধু অণুজীবের গুরুত্বটাই ভূমিকাটাই দেবে আর কি, কী কী অণুজীব ব্যবহার করা হয়। 22 নম্বর কোশ্চেন রয়েছে বায়োগ্যাস পদ্ধতিটি সংক্ষেপে লেখো। এছাড়া এই বায়োগ্যাস পদ্ধতি থেকে যেটা আসতে পারে যে বায়োগ্যাস উৎপাদনে ব্যবহৃত যে ব্যাকটেরিয়া আছে তার প্রকারভেদ উদাহরণ সহ লেখো। প্রকারভেদটা লিখতে হবে
উদাহরণ সহ, অর্থাৎ হাইড্রোলাইটিক, অ্যাসিডোজেনিক, মেথানোজেনিক যে ব্যাকটেরিয়াগুলো আছে সেই ব্যাকটেরিয়ার উদাহরণ সহ লিখতে হবে। কোশ্চেনগুলো আলোচনা করা হলো এই আগত 2025-এ বায়োলজিক্যাল সায়েন্সের জন্য খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবে, চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। সবাই ভালো থেকো।